আপনি কি ভাবছেন একটি ব্যবসা শুরু করবেন আর কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না? আজ আমি আপনাদের এমন এক মেশিন দেখাবো যে মেশিনের মাধ্যমে কিন্তু আপনাদের পুরো দিন কাজ করবার দরকার নেই। দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিলেই হবে। তো আপনিও যদি চান বাড়ির এক কোণে একটি মেশিন বসিয়ে নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো, আর বর্তমান সময়ে চলে এসছে লেটেস্ট টেকনোলজির মেশিন। আর এই মেশিনের মাধ্যমেই সারাদিনের কাজ হয়ে যায় 2 থেকে 3 ঘন্টায়। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই মেশিন রয়েছে এবং মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন সেটা দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমি সাথী। আমাদের কর্মপ্রতিষ্ঠানের নাম হলো কর্মকার মেশিনারি। তো আপনাদের কর্মকার মেশিনারি অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের অ্যাড্রেস রয়েছে ব্যান্ডেল, হুগলি। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে কিন্তু ডিরেক্ট ব্যান্ডেল আসার ট্রেন পেয়ে যাবেন, অথবা আপনারা শিয়ালদা নৈহাটি হয়েও কিন্তু আমাদের লোকেশনে আসতে পারেন। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? তো আজকে আপনাদেরকে এমন একটা বিজনেসের খোঁজ দেবো যে বিজনেসটি করার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে করে দোকান, বাড়ি, জমি কিনতে হবে না। আপনাদের বাড়িতে কিন্তু অল্প সামান্য বিস্তর জায়গা থাকলেই আপনারা কিন্তু বিজনেসটি করতে পারবেন। এটা এমন একটি বিজনেস, সেটা গ্রাম হোক বা শহর, উভয়ই কিন্তু সব জায়গায় আপনারা করতে পারবেন। এবং এই ব্যবসার ডিমান্ড কিন্তু সারা বছর হাই থাকে। এই ব্যবসা আপনারা 12 মাস করতে পারবেন, কারণ 12 মাসের প্রয়োজনীয় একটা জিনিস এটা, যেটা কিন্তু আমাদের সারা বছর লাগে। যে কোনো অনুষ্ঠান হোক, পুজো বাড়ি হোক, প্রত্যেকটা সময় কিন্তু এই জিনিসের ডিমান্ড আমাদের প্রচুর থাকে। তো সেটাই আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো যে আমরা কি সম্বন্ধে কথা বলছি। তো আসুন, তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা তৈরির জন্য যে আমাদের র ম্যাটেরিয়াল, মানে আমাদের যে উপকরণ দরকার, সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো এখানে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এখানে চিনি। চিনির জন্য কিন্তু আমাদের এখানে ব্যবহার করে S30 চিনি। এস মানে স্মল, একদম ফাইন কোয়ালিটি চিনি কিন্তু এখানে আমরা ব্যবহার করে থাকি। তো সবার প্রথমে আমাদের লাগছে চিনি। এদিকে রয়েছে আমাদের গুড়। গুড়ের জন্য অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আখের গুড় অথবা বেলি গুড়। এদিকে দেখিয়ে দেবো আমাদের কিন্তু প্রচুর মাল যেহেতু তৈরি হয়, এখানে বস্তাকে বস্তা চিনি অলরেডি রয়েছে। হ্যাঁ, চিনি আসছে অলরেডি, এখানে লোক রয়েছে দিতে এসছে। তো এদিকে আমাদের এটা তৈরি করার জন্য চিনি, গুড়ের সাথে লাগছে জল, খুবই সামান্য উপকরণ। আরো কিছু র ম্যাটেরিয়ালের সামান্য প্রয়োজন, সেটা আপনাদেরকে ভিডিওতে আমরা বলবো। তো আপনারা নিশ্চয়ই আমার কথা শুনে একটু আইডিয়া করতে পারছেন যে কি আজকে আমরা দেখাতে চলেছি। তো সেটাই আজকে আমরা প্রথম থেকে দেখাবো। তো আসুন, এদিকে আমি নিয়ে আসি। তো এদিকে দেখতে পাচ্ছেন দুটো মাটির উনুন করা রয়েছে, তার উপরে কড়াই। তো এখানে আমাদের চাশনি তৈরি হচ্ছে। চাশনি মানে বুঝতে পারছেন, আজকে কিন্তু আপনাদেরকে বাতাসা দেখাবো। বাতাসা কিভাবে আমাদের এই কর্মকার মেশিনারির মেশিনের দ্বারা কত কম সময় আপনারা করতে পারবেন, সেটাই কিন্তু পুরো ভিডিওতে দেখাবো। আমরা এতদিন আপনাদেরকে দেখিয়েছি সাদা বাতাসা, আজকে কিন্তু গুড়ের বাতাসা দেখাবো। আর একটা কালারটা দাদাকে ক্লোজলি দেখাতে বলবো যে গুড়ের বাতাসা এদিকে আমাদের তৈরি হচ্ছে। কালারটা দেখুন, কি অসম্ভব সুন্দর একটা কালার এসছে গুড়ের। আর এদিকে কিন্তু আমাদের যে কড়াইটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু 24 ইঞ্চি পাত কড়াই। আপনারা যদি চাশনি তৈরি করতে চান তাহলে কিন্তু এই কড়াইটাই অবশ্যই লাগবে। যে কোনো পাত কড়াই কিন্তু অবশ্যই দরকার। এখানে আমাদের 24 ইঞ্চি পাত কড়াই রয়েছে। আর এদিকে আপনারা কিন্তু কাঠ কয়লা, কাঠের জ্বালানি, এছাড়াও কয়লা, এছাড়াও যদি আপনারা শহরে থাকেন সেখানে এগুলো করা সম্ভব না, আপনারা কিন্তু যে গ্যাসের দ্বারাও কিন্তু আপনারা করতে পারবেন। তো এদিকে দাদারা কিন্তু দুটো উনুন করে দিয়েছে, আপনাদের যদি একটা হয় একটাতেই আপনারা করতে পারে। তো এবার চলে আসবো আমরা সরাসরি মেশিনে। আগে মেশিন সম্পর্কে আপনাদেরকে বলবো, তারপর আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখাবো। তো আসুন, তো এইদিকেই রয়েছে আমাদের কিন্তু সেই বাতাসা তৈরির মেশিন। দেখতেই পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে আমাদের মেশিনটি কিন্তু রয়েছে। 20 থেকে 22 ফিটের মধ্যে কিন্তু আমাদের মেশিনটি পুরো সেট হয়ে গেছে। তো মেশিনের আমাদের যে প্রধান, যেখান থেকে অপারেটিং সিস্টেম, মানে যেটা দ্বারা আমাদের মেশিনটি চলবে, সেটা হচ্ছে আমাদের এই প্যানেল বক্স। দাদাকে বলবো একটু সামনের দিক থেকে প্যানেল বক্সটা রেখিয়ে দিতে। তো এদিকেই আমাদের রয়েছে প্যানেল বক্স, এটার দ্বারাই কিন্তু আমাদের পুরো মেশিনটা অপারেট করা হয়। যেখানে সমস্ত ফিচার্সগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে সমস্ত ফিচার্সগুলো রয়েছে যেটা দ্বারা কিন্তু আমরা মেশিনটাকে পুরো কন্ট্রোল করতে পারি। এই শুধুমাত্র একটা প্যানেল বক্সের দ্বারাই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো সবার প্রথমে চলে আসে আমাদের যে ট্যাঙ্কটি রয়েছে। এটি হচ্ছে আমাদের যে ট্যাঙ্ক, সেটি কিন্তু পিওর স্টেনলেস স্টিলের, জিন্দাল স্টিলের ট্যাঙ্ক। সেটা আপনাদেরকে কিন্তু আমি প্রুফ দেবো যে এটা পিওর স্টেনলেস স্টিলের, সেটা আমি প্রুফ আমি অবশ্যই দেবো। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে কিছুক্ষণ আগে আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখন অতটা ক্লিন করা নেই। তো এই হচ্ছে আমাদের স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক, যেটার মধ্যে কিন্তু চাশনিটাকে ঢালা হবে, আর তারপর ফ্যাটারন দ্বারা কিন্তু আমাদের বাতাসা তৈরি হবে। পুরোটাই কিন্তু ক্রমশ প্রকাশ্য। নিচের দিকে আমাদের হাইড্রোলিক রয়েছে, তাদেরকে একটু বলবো দেখিয়ে দিতে যে হাইড্রোলিকের দ্বারা ট্যাঙ্কটাকে কিন্তু ওপর দিকে করা হয় এবং তারপরে কিন্তু চাশনিটাকে ফ্যাটানো হয়। এদিকে রয়েছে আমাদের ডিসি মোটর, যেটি কিন্তু 5 বছরের গ্যারেন্টি রয়েছে এবং আমাদের যে সমস্ত মোটরগুলো ব্যবহার করা হয় সব কিছুরই কিন্তু 5 বছরের গ্যারেন্টি হয়, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্যাটার।
যেটা কিন্তু মেন আপনাদেরকে বললাম চাশনি ঢালার পরে এই ফ্যাটারের দ্বারাই কিন্তু ফ্যাটানো হবে পুরো চাশনিটাকে। এটা কিন্তু কাঠের তৈরি আছে, কাঠের এই যে দেখতে পাচ্ছেন ঠিক খুন্তির শেপের মতো আগার মতো, এটা দিয়ে কিন্তু ফ্যাটানো হয়। তো সামনের দিকে আমাদের রয়েছে জপিং, যে নলগুলো রয়েছে রাউন্ড শেপে দেখতেই পাচ্ছেন এখানে একদম গোল রাউন্ড শেপের যে নলগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের বাতাসাটা বার হবে। এবার বাতাসাটা কোথায় বার হয়ে পড়বে সেটা হচ্ছে আমাদের ম্যাটটির উপর। এটা কিন্তু সিলিকন ম্যাটে রয়েছে, এটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। কিছুক্ষণ আগে আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে, এখন আপনাদেরকে আবার দেখাবো লাইভ প্রোডাকশন। আর প্রত্যেকটা বাতাসা তৈরি হয়ে কিন্তু এখানে আমাদের জমা হয়। ওখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আমাদের মাল তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেকদিন কিন্তু 300 থেকে 400 কেজি মাল এখানে তৈরি হয়। তো তার একটু প্রুফ আপনাদেরকে দিয়ে দিই, এখানে দেখুন প্রচুর পরিমাণে আমাদের কিন্তু মাল তৈরি হয়েছে। আর প্রত্যেকটা বাতাসা জাস্ট রিসেন্ট তৈরি হয়েছে, একবার হাতে ধরে দেখাবো। নিশ্চয়ই আপনারা আওয়াজটা বুঝতে পারছেন, এত সুন্দর আওয়াজ হচ্ছে। এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা এত মাল বানালেন কিন্তু আপনারা ভাবছেন যে বাজারে সেল করতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 30 দিন বাড়িতে রেখে এই বাতাসা কিন্তু সেল করতে পারেন। আমাদের মেশিনের দ্বারা আপনারা সাদা বাতাসাও বানাতে পারবেন, গুড়ের বাতাসাও বানাতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখিয়ে দেবো। তো এদিকে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাটির উনুন কিন্তু করে নেওয়া রয়েছে, তাতে দুটো কড়াই বসেছে। তো আমাদের একটাতে চাচনি প্রায় হয়ে গেছে। আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে আপনাদেরকে দেখাবো গুড়ের বাতাসা। যেদিকে চাচনিটা প্রায় হয়ে এসছে, দাদা কিন্তু হাতের সাহায্যে নিয়ে একটু পাক দিয়ে দেখলো যে পাকটা আমাদের রেডি হয়েছে কিনা। যখন হাতের সাহায্যে নিল, তারপর হাত দিয়ে পাকিয়ে টানলে যদি আওয়াজ হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে কিন্তু এরপরে কিন্তু আমাদের ড্রপিংটা স্টার্ট হবে, সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। তো আমাদের চাশনি কিন্তু রেডি হয়ে গেছে, সেটা কিন্তু এখন ট্যাঙ্কের মধ্যে ঢালা হচ্ছে। তো সমস্ত চাশনিটা এখন কিন্তু ট্যাঙ্কের মধ্যে ঢেলে দেওয়া হবে। এরপর কিন্তু হাইড্রোলিকের দ্বারা ট্যাঙ্কটাকে ওপর দিকে করা হবে। আপনাদেরকে প্রথমে মেশিনটা দেখিয়েছি যে মেশিনে কি সমস্ত ফিচার্সগুলো রয়েছে, যে চাশনি ঢালার পরে হাইড্রোলিকের দ্বারা ট্যাঙ্কটাকে ওপর দিকে করা হয়, সেটাই এখন লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো গুড়ের বাতাসা। পাকটার কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কি অসাধারণ বাতাসা হতে চলেছে। তো এখন কিন্তু দাদা কিন্তু দেখতে পাচ্ছেন এখন ফ্যাটারটা চালু করে দিয়েছে। এই যে দেখছেন আমাদের মোটর কিন্তু রয়েছে এখানে, আর এদিকে ফ্যাটারটা চালু হয়ে গেছে। কাঠের যে 3টে আগা রয়েছে সেটার দ্বারাই কিন্তু ফ্যাটানো হচ্ছে। আর কিছু র ম্যাটেরিয়ালও দাদা দিল এখানে, সেগুলো কিন্তু আপনারা যখন মেশিন নেবেন সমস্তটাই আপনাদেরকে কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেবো। এখানে কিন্তু ফ্যাটানোটা আমাদের চলছে। ফ্যাটানোর ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু আমাদের বাতাসা তৈরি হবে। দাদা এদিকে ড্রপিংটাও কিন্তু শুরু করে দেবে। আর এদিকে কিন্তু আমাদের বেলটা রয়েছে, যেটাকে কিন্তু দাদা এখনো চালাই, বেলটাও কিন্তু আমাদের চালিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সিলিকন ম্যাটের বেল্ট রয়েছে, যেটি কিন্তু ওয়ারেন্টি রয়েছে 20 বছর পর্যন্ত। তো এখন দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু ড্রপিংটা স্টার্ট করে দেবে। আমাদের ফ্যাটানো চলছে, পুরো প্রসেসটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বা দাদাকে ক্লোজলি দেখিয়ে দিতে পারবো। এই যে আমাদের ড্রপিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 14টা সামনের দিকে নল রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের ড্রপিং হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে 14টা সারি দিয়ে নল রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের ড্রপিং স্টার্ট হয়ে গেছে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু লাইন দিয়ে আমাদের বেল্টের ওপর পড়বে, আর পরে কিন্তু একটা জায়গায় জমা হবে। আর বাতাসের কালার দেখে আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ কালার হয়েছে, আর বাতাসের কোয়ালিটি কতটা ভালো হবে। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি গুড়ের বাতাসা। আপনারা শুধুমাত্র গুড়ের বাতাসা কেন, সাদা বাতাসাও কিন্তু আমাদের মেশিনের দ্বারা করতে পারবেন। তো ড্রপিং এর দ্বারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরো শাড়ি দিয়ে বাতাসাগুলো পরপর কিন্তু একই সাইজে এই ব্যাটটার উপর পড়ছে। আর আপনারা ভাবছেন যে ব্যাটটার উপর পড়ছে, আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে কিনা। বাতাসা যখন এই সাইডে কিন্তু এসে জমা হচ্ছে তখন কিন্তু আমাদের বাতাসা একদম রেডি হয়ে যাচ্ছে। আলাদা করে কিন্তু কোথাও শুকোতে দেওয়ার কোনো ব্যাপার নেই। এরকম ভাবে কিন্তু আপনারা প্যাকেট করে সেল করতে পারেন। সবটাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে লাইভ দেখিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে কত ইজিলি কিন্তু দাদা একার হাতেই সমস্ত কাজটা করছে। এর জন্য কিন্তু অনেক পরিমাণে লেবারের প্রয়োজন নেই, দাদা কিন্তু একার হাতেই ড্রপিংটা করছে। আপনারা কিন্তু ছোট বড় বাতাসা সবটাই কিন্তু আমাদের ড্রপিংয়ের যে মেশিন ড্রপিংটা রয়েছে সেখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারবেন। আপনারা ফোলা বাতাসা বানাবেন না চ্যাপ্টা বাতাসা বানাবেন, ফোলা চ্যাপ্টা দুটো বাতাসা বানাতে পারবেন। আর এই বাতাসাগুলো কিন্তু খুবই সুন্দর, ফোলা ফোলা একদম টোপা টোপা আমাদের বাতাসা হয়েছে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু এখানে এসে জমা হচ্ছে। প্রত্যেকটা বাতাসা একদম আমাদের রেডি, এখান থেকে কিন্তু চাইলেই আপনারা প্যাক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাতাসার কালারটা এসছে। এত সুন্দর বাতাসা সত্যি কথা বলতে গেলে সেটা আমাদের মেশিনে কিন্তু দ্বারা পসিবল, যে এত সুন্দর বাতাস হওয়ার। প্রত্যেকটা কিন্তু লাইন দিয়ে এখানে এসে জমা হচ্ছে। আমি একটা হাতে নিয়ে দেখাবো। প্রচন্ড গরম রয়েছে বলে আমি হাত দিতে পারছি না, কিন্তু বাতাসা দেখছেন এত সুন্দর ফোলা ফোলা। আর এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে, মানে ফেটে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আপনারা কিন্তু 30 দিন বাড়িতে রেখে কিন্তু এই বাতাসা সেল করতে পারবেন। তো প্রত্যেকটা বাতাসা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। রেডি হয়ে কিন্তু এখানে জমা হচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন, এক্ষুনি জাস্ট রেডি হলো। এখান থেকে চাইলেই কিন্তু আপনারা প্যাকেট করে সেল করতে পারবেন, কিন্তু আলাদা করে আপনাদের কোথাও শুকোতে দেওয়ার কোনো ঝামেলা নেই। এদিকে একবার দাদাকে আসতে বলবো। যেদিকে দেখুন লাইন দিয়ে কত সুন্দর শাড়ি দিয়ে আমাদের কিন্তু বাতাসা হচ্ছে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু একই সাইজ দিয়ে একই লাইন দিয়ে হচ্ছে। 14টা
শাড়িতে কিন্তু আমাদের প্রত্যেকটা বাতাসা হচ্ছে। আর বাতাসার কোয়ালিটি দেখে আপনারা কিন্তু সামনে দেখে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর কোয়ালিটি হচ্ছে, সেটাও কিন্তু শুধুমাত্র আমাদের মেশিনের দ্বারাই সম্ভব। আর এখানে একটা ফ্যানও রয়েছে, কিন্তু যেটা কাজ কি শুধুমাত্র এটা জাস্ট গরম যেহেতু ঠান্ডা করার জন্য এই ফ্যানটা ব্যবহার হয়েছে, এছাড়া আর কোনো এই ফ্যানটার কাজ নেই। এটা আপনারা অপশনাল, ব্যবহার করতে পারেন নাও করতে পারেন। একবার আপনাদের ট্যাঙ্কটা দেখিয়ে দেবো যে আমাদের কতটা প্রোডাক্ট বেঁচে আছে। তো এদিকে কিন্তু আমাদের ট্যাঙ্কটা প্রায় খালি, আপনাদেরকে ওয়েস্টেজটা একবার দেখিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমাদের ট্যাঙ্কে আছে, তাও এটা কিন্তু ওয়েস্টেজ বলা চলে না। আপনারা যখন দ্বিতীয়বার চাচনি তৈরি করবেন বাতাসা বানানোর জন্য, তখন কিন্তু ওটা আপনারা ব্যবহার করতে পারবেন। একদম খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে, সামান্য যেটুকু আছে। এই যে এদিকে আমাদের কিন্তু আবার চাচনি বসেছে, সেখানে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, মানে এই ওয়েস্টেজ প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ফেলানো কিছু নেই, না ফেলানো কিছু নেই, আপনার কোনো জিনিস কিন্তু নষ্ট হবে না। তো এখানে যে দাদা রয়েছে যিনি কাজ করেন, আজকে তাকে আমরা ফ্রেমে পেয়ে গেছি, তার সাথেই কথা বলবো। দাদা, সবার প্রথমে জিজ্ঞেস করবো আপনার নাম আর। আমার নাম স্বর্ণজিৎ মণ্ডল, আমার অ্যাড্রেস হচ্ছে বারুইপুর, উত্তর কল্যাণপুর, এই স্টেশন থেকে 10 মিনিটের দূরত্ব। আচ্ছা, তো আপনি কতদিন হয়েছে মেশিনটি নিয়েছেন? মেশিন নিয়েছি আমি 1.5 বছর হয়েছে। আচ্ছা, তো প্রত্যেকদিন আপনি কত কিলো করে তৈরি করেন? আপাতত এখন 3 কুইন্টাল মানে 300 কিলো করে তৈরি করছি। আচ্ছা, কিভাবে সেল করেন? সেল করি বলতে আমি এখান থেকে বাজারে পাইকারি যে দোকান আছে বা খুচরো দোকান আছে, সেই দোকানে আমি সেল করে দিই। তো এতদিন যে মেশিন নিয়েছে এখন অবধি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি। সমস্যা হলেও ফোন করেছি দাদাকে, সঞ্জীব দাকে ফোন করেছি, তো উনি মিস্ত্রি পাঠিয়েছেন, কোনো সমস্যা তো হয়নি। আপনি মানে এই ব্যবসায় নতুন নাকি আগে কাজ না, করতেন? নতুন, একদম নতুন। আমাদের আগে সার্জিক্যাল ব্যবসা ছিল, তো আচ্ছা। সেখান থেকে শিফট করে বাতাসা ব্যবসা। তো নতুন যখন মেশিন নিলেন নিশ্চয়ই তো আপনি চালাতে পারতেন না, না, তো তখন- সেক্ষেত্রে প্রশিক্ষণ কি দেওয়া হয়েছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, প্রথমবার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তো সেটা তারপরে আমি ভালো করে বুঝতে পারিনি, তারপর ফের আরেকবার বুঝিয়ে দিয়েছে। তো দাদার মুখ থেকেই তো আপনারা শুনতে পেলেন, দাদারা অনেক দিন হলো কাজ করছেন আর খুবই সুন্দর বাতাসা বানাচ্ছেন। আর দাদা কিন্তু আগে হাতে তৈরি করতো না, মানে অনেক মানুষ আছে যারা কিন্তু আগে হাতে তৈরি করতে বাতাসা, আর হাতে তৈরি করলে সারাদিনে হয়তো 10 কেজি তৈরি করতে পারতো, কিন্তু সেটা কিন্তু এখন আমাদের মেশিনের দ্বারা 100 থেকে 150 কেজি, কি আপনারা যদি তার বেশি সময় দেন তার থেকেও বেশি কিন্তু বাতাসা তৈরি করতে পারবেন। তো হাতে তৈরি করলে মানুষ খুবই যে কম তৈরি করতে, আর আমাদের মেশিনের দ্বারা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে তৈরি করতে পারছেন। দাদার মুখ থেকেই শুনতে পেলেন দাদারা নতুন, আর দাদারা কিন্তু আমাদের থেকেই প্রশিক্ষণ নিয়েছে, আগে কিন্তু মেশিনের সম্পর্কে কোনো কিছুই জানতো না। তো দাদারা কিন্তু প্রত্যেকদিন 300 কেজি মাল তৈরি করছে, সেটাই বাজারে সেল করছে। তো আপনারা কিন্তু চাইলে এর থেকেও বেশি তৈরি করতে পারবেন, আপনারা যতটা সময় দেবেন সেই পরিমাণে কিন্তু আপনারা মাল তৈরি করতে পারবেন। তো চলুন এবার আমাদের নিজস্ব যে ওয়্যারহাউস রয়েছে, যে কারখানা রয়েছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আমরা মেশিনগুলো সবাই নিজেরা তৈরি করি। তো চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি আমাদের কারখানা, যেখানে কিন্তু আমাদের সমস্ত মেশিন তৈরি হয়। তো আসুন এবার কারখানাটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো এদিকে আমাদের কিন্তু ইলেকট্রিকের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আমাদের মেশিন রয়েছে, এটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। আর এদিকে আমাদের প্রচুর কিন্তু বাতাসার মেশিন রয়েছে, এছাড়াও আরও রেডি মেশিন হয়ে গেছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের সমস্ত কাজ হচ্ছে। তো এই দেখুন আমাদের যে বাতাসার ট্যাঙ্কটি, সেটার কাজ হচ্ছে। তো এটাখানে কিন্তু আমাদের রয়েছে পিওর জেন্টাল স্টিল, মানে আমাদের যে ট্যাঙ্কটি রয়েছে এটা পিওর স্টেনলেস স্টিলের রয়েছে, সেটার প্রুফ আপনাকে এক্ষুনি আমি দেবো। আমার হাতে একটা ম্যাগনেট রয়েছে, এবার এটাকেই দেখাবো যে এখানে স্টিক করছে কিনা। দেখুন কোথাও স্টিক করছে না, এটা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম পিওর স্টেনলেস স্টিলের, কিন্তু এটা এখন স্টিক করে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন লোহাতে আটকে যাচ্ছে, স্টিলের মধ্যে আটকাচ্ছে স্টিলে না। আটকাচ্ছে না। তার মানে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু এটা পিওর স্টেনলেস স্টিলের রয়েছে। তো এখানেও কিন্তু দাদা রয়েছে, ভেতরে কাজ করছে। আমাদের যে মোটরটি রয়েছে ডিসি মোটর, সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে অনেকগুলো মোটর আছে, দেখতেই পাচ্ছেন। এদিকেও অনেকগুলো হাইড্রোলিক মোটর সমস্ত কিছু রয়েছে, যেগুলোর কাজ হচ্ছে। আর ভেতরে কিন্তু প্রচুর ট্যাঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচুর ট্যাঙ্ক কিন্তু আমাদের এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু প্রায় তৈরি হচ্ছে, এবার রং করা হবে, তারপর মেশিনে একসাথে সেট করা হবে। এখানে আমাদের প্লেট রয়েছে, পাতগুলো যেগুলো, সেগুলো সমস্ত কিছু রয়েছে। এবার চলুন ওই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো এদিকেও কিন্তু আমাদের অনেক মেশিন রয়েছে, পরপর বাতাসার মেশিনগুলো রয়েছে। এদিকে কিন্তু আমাদের বিস্কুটের মেশিনও রয়েছে, যেগুলো আমরা তৈরি করে থাকি। এই যে আমাদের বাতাসার মেশিন দেখতে পাচ্ছ, একদম রেডি হয়ে গেছে প্রায়, আমাদের প্যানেল বক্সও লেগে গেছে। তো এখানে পরপর রয়েছে মেশিন, দেখতে পাচ্ছেন। এদিকে আমাদের কিন্তু মেশিনের যে সমস্ত ইলেকট্রিক পার্টসগুলো রয়েছে বা বেল্টটা যেখানে আর কি তৈরি হয়, তো এদিকে কিন্তু আমাদের যে মেশিনের স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু এদিকে তৈরি হচ্ছে। আর এখানে সমস্ত ইলেকট্রিকের যে প্যানেল বক্সের কাজগুলো করা হয়, এই যে প্যানেল বক্স রয়েছে এটা এখানে তৈরি হচ্ছে। তো এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ট্যাঙ্ক রয়েছে, এগুলো এখনো তৈরি হচ্ছে এদিকে। এছাড়াও আমাদের কিন্তু মেশিন রেডি হয়ে গেছে, সেগুলোও রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। এখানে যে ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখালাম, যে স্টেনলেস স্টিল দিয়ে একদম তৈরি হয় আমাদের যে সমস্ত ট্যাঙ্কগুলো, সেগুলো রেখেছে। এখানে প্রচুর প্যানেল বক্স রয়েছে, যেগুলো আর কি মেন, যেখান থেকে মেশিনটা আপনারা অপারেট করতে পারবেন। তো সেই প্যানেল বক্স রয়েছে, এদিকেও কাজ হচ্ছে প্রচুর। ম্যাডাম, আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন এবং আপনাদের কারখানাও দেখালেন। এবারে মেশিনগুলো আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন?
আমাদের মেশিন কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করে থাকি এবং আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, সেটার দ্বারা আপনারা কিন্তু যে কোনো জায়গায় মানে আপনাদের লোকেশনে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন এবং মেশিনটি আপনাদের জায়গায় আপনাদের লোকেশনে কিন্তু সেট করে দিয়ে আসবে। আমাদের কিন্তু বিহার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইউপি, আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা জায়গা মানে প্রচুর জায়গায় কিন্তু আমাদের মেশিন গেছে। তো সেখানে গিয়েও আমরা ভিডিও করি, আপনাদেরকে দেখাই। তো সেই জন্যই বলছি যে আমাদের মেশিন কিন্তু বাইরেও গেছে, ওয়েস্ট বেঙ্গলেও আপনারা সব জায়গায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। তো ম্যাডাম এই মেশিন চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন কী প্রয়োজন হবে? আমাদের ইলেকট্রিক কালেকশন বলতে গেলে বাড়ির যে আপনারা যে ইলেকট্রিক লাইন আছে এটা দ্বারা কিন্তু আপনারা টিভি, ফ্রিজ, এসি চালাচ্ছেন, সেটা দিয়েই কিন্তু আপনারা পুরো মেশিনটা অপারেট করতে পারবেন। তো এছাড়া আলাদা করে আপনাদের কোনো মিটার নেওয়ার প্রয়োজন নেই, বাড়ির ইলেকট্রিক লাইনেই আপনারা পুরো মেশিনটি চালাতে পারছেন। সেটা আপনাদেরকে দেখালাম যে ছোট একটা ঘরের মধ্যে বাড়ির যে ইলেকট্রিক লাইন আছে সেটার দ্বারাই কিন্তু পুরো মেশিনটি তারা অপারেট করছে। তো এটা কিন্তু ডিসি মোটর, তো সেক্ষেত্রে খুব একটা ইলেকট্রিকের প্রয়োজন হয় না। আর আমাদের কিন্তু খুবই সামান্য এলপিজির প্রয়োজন। যখন ট্যাঙ্কের মধ্যে চাষনিটা ঢালা হয়, চাষনিটাকে গরম রাখার জন্য যতক্ষণ না ড্রপিং হচ্ছে, তো সেই পর্যন্ত কিন্তু সামান্য প্রয়োজন কি গ্যাসের প্রয়োজন হয়। তো অল্প সামান্য আমাদের এলপিজির প্রয়োজন রয়েছে। আচ্ছা ম্যাডাম, মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের বাতাসার মেশিন বিক্রি করছে, তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের কর্মকার মেশিনারিতে কেন আসবে? দেখুন, আপনারা তাদের কাছে যাবেন না কেন, নিশ্চয়ই যান, কিন্তু আমি একবার বলবো আমাদের এখানে আসুন। এসে আমাদের নিজস্ব যে কারখানা ওয়্যারহাউস হচ্ছে সেখানে কিন্তু আমরা নিজেরাই মেশিনটি তৈরি করি। আমরা কিন্তু কোনো থার্ড পার্টি থেকে কিনে মেশিন সেল করছি না। আমরা নিজস্ব যেহেতু মেশিনগুলো নিজেরা কিন্তু মেশিন যেহেতু বানাচ্ছি নিজেদের কারখানায়, তাই আপনারা আসুন, এসে কিন্তু কারখানায় এসে মেশিন দেখুন। দেখার পরে আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখাবো, যেখানে কিন্তু আমাদের যে কাস্টমারের বাড়ি রয়েছে তাদের বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু লাইভ প্রোডাকশন আপনাদেরকে দেখাবো। তারা কিভাবে কাজ করছে, তারা কিন্তু কিভাবে বাতাসা তৈরি করছে, সমস্ত প্রসেস, সমস্ত প্রশিক্ষণ সবটাই কিন্তু আমরা দিয়ে দেবো। আর আপনারা ধরুন মেশিনটি নিলেন, নেওয়ার পরে আপনারা কোনো কাজ জানেন না, সেক্ষেত্রে প্রশিক্ষণ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও যদি মেশিনে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে সবসময় ব্যাক সাপোর্ট দেবে মেশিনে কোনো সমস্যা হলে। মানে প্রশিক্ষণ আপনারা দিয়ে দেবেন, শিখিয়ে দেবেন কি করে তৈরি করতে হয়? সমস্তটা আমরা প্রসেসটা পুরো শিখিয়ে দেবো, কিভাবে আপনারা বাতাসা তৈরি করবেন, কিভাবে আপনারা মেশিনটি অপারেট করবেন, সমস্ত কিছু। আচ্ছা ম্যাডাম, মেশিন চালালে তো প্রচুর বাতাসা তৈরি হয়ে যায়, আপনি তো দেখালেন, তো ওই বাতাসাগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? তো ভিডিওতে তো আমি দাদার সাথে কথা বলছি, এটা আপনারা দেখতেই পেয়েছেন। দাদারা কিন্তু প্রত্যেকদিন 300 থেকে 400 কেজি বাতাসা তৈরি করেন। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন তাদের কি পরিমাণ সেল। তো আপনারাও কিন্তু যত পরিমাণে বাতাসা সেল করবেন সেই পরিমাণে কিন্তু বিক্রি করতে পারবেন বাজারে। এবার আপনাদের আশেপাশে যে দোকানপাট আছে সেখানে কিন্তু আপনাদেরকে সবার প্রথমে খোঁজ দিতে হবে। বাতাসা কিন্তু মুদির দোকানে, যে কোনো দশকর্মার দোকানে, এছাড়াও আর আদার্স যে সমস্ত দোকান রয়েছে, গ্রসারি শপ রয়েছে, সেখানে কিন্তু বাতাসা এখন প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এছাড়াও কিন্তু এখন শপিং মলেও আমি দেখেছি অনেক স্টোরে খুব ভালো প্যাকেজিংয়ে কিন্তু বাতাসা সেল হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু যেহেতু খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাতাসা আর কি প্যাকেজিং করে সেল হয়, তো বুঝতেই পারছেন যে বাতাসার সেলটা কিন্তু প্রচুর পরিমাণে। আর বাতাসা এমন একটা জিনিস সারা বছর আমাদের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় দিনে খাওয়ার জন্য, পুজোর জন্য, সমস্ত জায়গায় কিন্তু বাতাসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে এই বাতাসার ডিমান্ড কিন্তু সারা বছর হাই থাকে। যে কোনো ঋতুতে হোক, যে কোনো সময় হোক, সবসময় কিন্তু বাতাসার ডিমান্ড প্রচুর পরিমাণে থাকে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন বাতাসার চাহিদা কতটা। আর চাহিদা থাকলে আপনার সেলও বাড়বে। তো আপনি যত পরিমাণে তৈরি করেন অনায়াসে কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? যেহেতু এটা একটি ফুড আইটেম, তো সেক্ষেত্রে আমাদের ফুড লাইসেন্স আর ট্রেড লাইসেন্সের প্রয়োজন। আপনারা যদি এই লাইসেন্স সম্বন্ধে না বোঝেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করে দেবো। আপনারা যদি না বার করতে পারেন, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সহযোগিতা করে দেবো যে আপনারা কীভাবে এই লাইসেন্সটি বার করবেন। সেক্ষেত্রে আপনারা খুবই অনায়াসে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন যে কোনো সময়। তো ম্যাডাম, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, দেখে মেশিনটি নিয়ে ব্যবসা করতে চাইছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসা আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের ক্ষেত্রে বলবো নির্দ্বিধায় আপনারা আসুন। প্রথমত আপনারা আসুন, এসে দেখুন আমাদের ওয়্যারহাউস, যেখানে আমরা মেশিনটি তৈরি করি। তো আপনারা বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে সবকিছু সত্যি দেখাচ্ছি না মিথ্যে দেখাচ্ছি, সেটা সবার আগে আপনারা যাচাই করতে পারবেন। এখানে এসে দেখলেন মেশিনটি কিভাবে তৈরি হচ্ছে, মেশিনের পার্টস সমস্ত কিছু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করে থাকি। এরপর আপনাদেরকে দেখাবো লাইভ প্রোডাকশন, যেখানে বাতাসা তৈরি হচ্ছে, সমস্ত উপকরণ, রেসিপি সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন, আগেকার দিনে মানুষ কিন্তু হাতে বাতাসা তৈরি করতো, সারাদিনে 10 কেজি তৈরি করতে পারতো, কিন্তু সেটা আমাদের মেশিনের দ্বারা আপনারা প্রত্যেক দিনে 300 থেকে 400 কেজি বাতাসা তৈরি করতে পারবেন। এবং ঘন্টায় আপনি চাইলে 100 কেজি বাতাসা কিন্তু তৈরি করতে পারবেন। কারণ খুবই সামান্য 5 থেকে 10 মিনিটের মধ্যে 17 থেকে 18 কেজি চিনির কিন্তু বাতাসা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আসুন এই বাতাসার ব্যবসার বিজনেসে, কারণ এখানে কম পুঁজিতে কিন্তু আপনারা এই মেশিনটি নিতে পারবেন। কম পুঁজি থাকলে কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা আইডিয়াল বিজনেস হবে আপনার জন্য। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।